আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো যে আগের দিনে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা কোনো একটা জায়গায় গিয়ে থেমে গেছিল, তারপর থেকে কিন্তু ভিডিও আর পাওনি। বিকজ তার কারণ হচ্ছে এখানে ক্যামেরা কিন্তু সেখানে অফ হয়ে গেছিল। ঠিক আছে? এই সমস্যা একটু লেগেই থাকে, তো আমার কাছে নতুন কিছু নয় এবং সেই জন্যই আমি সেভাবে প্রস্তুত ছিলাম যে অফ হয়ে যাবে ১২ মিনিটের কাছাকাছি যাওয়ার পর। তো আশা করছি 10 মিনিটের মধ্যে এই ভিডিওটা শেষ করব, নয়তো কিন্তু আবার বন্ধ হয়ে যাবে। কিছু কথা আধুরা রয়ে যাবে। হুম? এবার একটা জিনিস, আজকে যে টপিকটা দ্য বিজনেস মাইন্ড, এই বিজনেস মাইন্ড শুধুমাত্র যারা শুধু বিজনেস করছো তাদের জন্য নয়, যারা মেডিকেল পড়ছো, যারা ইঞ্জিনিয়ারিং করছো, যারা আইআইটি পড়েছো, যারা জব করছো তাদের প্রত্যেকের জন্য বিজনেস মাইন্ড কিন্তু অত্যন্ত প্রয়োজন। যারা মেডিকেলে আছে তারা তো অবশ্যই প্রয়োজন। উইদাউট বিজনেস মাইন্ডে তুমি ৳১ ইনকাম করতে পারবে না। সত্যি কথা বলছি, ৳১ ইনকাম করতে পারবে না। সত্যি কথা। এবারে বিজনেস মাইন্ড বলার সাথে, সাথে আমি তোমাকে বলে দিচ্ছি যে আমারও ফিউচারে কিন্তু বিজনেস করারই ইচ্ছা আছে। সুতরাং আমি এটা খুব ভালো করে এক্সপ্লেইন করতে পারবো। কিভাবে শুরু আর কিভাবে শেষ করবো আমি জীবনটাকে, সবকিছু কিন্তু আমি আজকের দিনে, আজকের ভিডিওতে বলে দেবো। ঠিক আছে? সম্পূর্ণটুকুনি বুঝে যাবে যে কিভাবে পদক্ষেপ তুমি নেবে, কিভাবে পদক্ষেপ তুমি নিলে লাইফে সাকসেসফুল হবে। বিজনেস করতে পারবে কিনা জানি না। বাট বিজনেস মাইন্ড জেনারেট করতে পারবে সেই সম্বন্ধে কথা বলতে হবে আজকের ভিডিওতে। তো ভিডিওটা শুরু করছি। কানে হেডফোন পরে নাও। এখনকার ভিডিও দেখবে কয়েকটা ভিডিও আগে চলে যাও। সেই ভিডিও থেকে অনেকটা কিন্তু ভালো হওয়ার চেষ্টা করছে। আজকের ভিডিওটা হচ্ছে সেম জামায় 3rd ভিডিও। অবশ্যই আমি বলে 1st, 2nd, 3rd ভিডিও তুমি দেখছোই এটা। ঠিক আছে? আজকের ভিডিও টপিক দ্য বিজনেস মাইন্ড। এবারে শুরু করছি ভিডিওটা। ১ম এ তোমাকে জিজ্ঞেস করে যাচ্ছি যে কাদের বিজনেস করার ইচ্ছা আছে? সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা বিজনেসই, ঠিক আছে? হবে না এটা জব। এটা বিজনেসই, তোমার নিজস্ব বিজনেস। ঠিক আছে? এবারে বলো কাদের বিজনেস করার ইচ্ছে তারা প্লিজ কমেন্টে জানিয়ে দাও। আর কারা রিস্ক নিতে জানো তারাও কিন্তু কমেন্টে জানাও। রিস্ক নিতে জানতে হবে, তাহলে বিজনেসে নামতে হবে। ঠিক আছে? একদম। लाइफ में रिस्क लेना है तो कुछ करना है, মানে লাইফে बढ़ना है तो कुछ রিস্ক তো लेना पड़ेगा ना डार्लिंग। ব্যাপারটা সেরকমই। পয়েন্টটা কাহাবার্তা হচ্ছে না। এটা হচ্ছে স্ক্যাম 2003 একটা ভিডিও মুভি ছিল, সেখানে তার আব্দুল করিম তেলগি এই বলেছিল। আর রিস্ক হে তো ইশক হে, স্ক্যাম 1992 অবশ্যই দেখেছো। এবারে সিরিয়াস হয়ে যাই একটু কথাগুলোতে, যে অনেকক্ষণ হেসে, হেসে কথা বলছি। তো হেসে কথা না, এবার সিরিয়াসলি কথা শোনো। বিজনেস মাইন্ড কতটা প্রয়োজন হবো? তোমার ঠাকুরদা করতো কি কৃষিকাজ। আমি কিন্তু মিডল ক্লাস লোকদের বলছি। আজকে ডিপ্রেশন মিডল ক্লাস, হায়ার ক্লাস সব ক্লাসের লোকেদের আছে। ছেলে, মেয়ে, বুড়ো সবার ডিপ্রেশন। ঠিক আছে? কিন্তু আমি ডিপ্রেশন বুড়োদের জন্য দিচ্ছি না, যারা লাইফে কিছু করতে চাও তাদের জন্য দিচ্ছি। হ্যাঁ? তো ঠাকুরদারা করতো কি কৃষিকাজ। লেভেলটা এখানে। তুমি কি করো? তোমার বাবা কি করতো? চাকরি বা বিজনেস, ছোটখাটো বিজনেস। তো লেভেলটা একটু উপরে। তুমি কি করছো? তুমি যদি চাকরি করো তোমার লেভেলটা আরো নেমে যাবে। মানে তুমি ঠাকুরদার লেভেলে চলে যাবে। কেন আজকে চাকরিতে অত টাকা দেয় না। গুগলে চাকরি পেয়ে গেলে, নার্স চাকরি পেয়ে গেলে শোনো, এটা অন্য কথা। বাট 90% তোমার কিন্তু চাকরি কিন্তু এতদিনে খুব কম টাকার চাকরি হয়। যারা বুঝতে পারছো তাদের জানোই। তুমি যেই লাইনে থাকো কেন সেই লাইনে বুঝতে পারছো চাকরি কত টাকার হয়। একটা ইরা ছিল যে অনেক বড় চাকরি হতো, অনেক বেশি টাকা চাকরি হতো। সেই ইরা চলে গেছে। আজকে কিন্তু সেই ইরা আর নেই। ঠিক আছে? এবার ইরা মানে যুগ, বাংলায় যুগ। যুগ কিন্তু আজকে আর নেই। ঠিক আছে? এবারে বলতে গেলে বিজনেস মাইন্ডের জন্য বলছি, যদি তুমি এই লেভেল থেকে এই লেভেলে বাবা গেছিলো, তুমি যদি এই লেভেলে যাও তাহলে কিন্তু লাইফে গ্রো করতে পারবে না। তোমার ছেলেমেয়ে তোমাকে কি বলবে? আনসাকসেসফুল ফাদার। হ্যাঁ? বলবে তো? তাহলে তোমাকে লেভেলটা কি এখান থেকে নাকি আরো উঁচুতে নিয়ে নিতে হবে। উঁচুতে, অনেক উঁচুতে। যে লাইনে থাকো না কেন, তুমি যে লাইনে আছো, বিজনেস মাইন্ড সেই লাইনেই সাহায্য করবে। এবং বিজনেস মাইন্ড না হলে তোমার লেভেল নিচে যাবে, উপরে যাবে না। ঠিক আছে? এবারে বিজনেস মাইন্ড হওয়ার জন্য তোমাকে কি প্রয়োজন শোনো। নাম্বার 1, স্বপ্ন দেখা প্রয়োজন। স্বপ্ন দেখা প্রয়োজন। যদি স্বপ্ন কাদের দেখতে হয়, কিভাবে দেখতে হয় যদি জানতে হয়, তাহলে অবশ্যই আমার আগের ভিডিও দেখে নাও। ড্রিমের উপর আছে, খুব বিউটিফুল ভিডিও আছে। ঠিক আছে? সুন্দর করে এক্সপ্লেইন করা। এবারে সেইটা ধরো নাম্বার 1 ড্রিম দেখতে হবে, ড্রিম স্বপ্ন। নাম্বার 2, স্বপ্নের সাথে, সাথে তোমাকে কিছু হার্ড ওয়ার্কও করতে হবে। এই না যে ঘরে বসে থাকলাম, আমাকে ইনভেস্ট করলে আমার উপর টাকা ইনভেস্ট করলো এবং আমি সেখানে বিজনেস গ্রো করলাম। অত সোজা হবে না। তোমার পুঁজি না থাকলে তুমি বিজনেস আগাতে পারবে না। বিজনেসে ওটা বলছি না যে আমি সেলার হয়ে গেলাম। ওষুধের দোকানে আমি বিজনেস করছি, আমি সেলার। ইউ আর নট এ বিজনেসম্যান, ইউ আর এ সেলার। ঠিক আছে? আমি সেলার হতে বলছি না। বিজনেসম্যান মানে তোমার নিজস্ব কিছু থাকবে। নিজের কোম্পানি থাকবে। দ্যাট ইজ ইয়ার বিজনেস। দ্যাট ইজ ইউর মোটো বা দ্যাট ইজ ইউর ড্রিম হওয়া উচিত। ঠিক আছে? শুনে নাও। এবারে নাম্বার 1 ড্রিম, নাম্বার 2
সামান্য হলেও পুঁজি এবং হার্ডওয়ার্ক, প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক। নাম্বার 3, স্লিপলেস নাইট। এরপর ভিডিও বানানো আছে, অবশ্যই দেখে নিও। স্লিপলেস নাইট। নাম্বার 4, নিজের শারীরিক সমস্যাকে দূরে রেখে, নিজের ফ্যামিলি সমস্যা, নিজের রিলেশন সমস্যা, নিজের সমস্ত সমস্যাকে দূরে সরে রেখে নিজের যেই কাজ বা যেই জিনিসটা ফিউচারে করতে চাও তার জন্য ফোকাস হয়ে যাওয়া, একদম ফোকাস হয়ে যাওয়া। সবকিছু সাইডে জীবন তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তুমি পৌঁছতে যাও, বাট তার জন্য স্যাক্রিফাইস চাই। তো স্যাক্রিফাইস হয়ে গেল 5 নম্বর আমাদের। স্যাক্রিফাইস ছাড়া জীবনে হয় না। নাম্বার 6, স্যাটিসফ্যাকশন। স্যাটিসফ্যাকশন কীরকম? ধরো তুমি আজকের দিনে কিছু শিখলা। ধরো আজকে আমি কোনো কথা বলছি, কমিউনিকেশন পাওয়ার 0 ছিল আমার, তোমার কমিউনিকেশন পাওয়ার এত জেনারেট করেছি। আমাকে 10 জন, 5 জন, 20 জন, 100 জন, 200 জন, 2000 জন, 2 লাখ জন দেখছে। বাট এই যে কমিউনিকেশন পাওয়ার, তোমার সাথে আমার কথা ক্যামেরার মাধ্যমে, এটা আমি পারতাম না। 99% লোক প্রথম দফায় পারে না, আস্তে আস্তে শেখে। সেভাবে আমি কিন্তু শিখেছি, ঠিক আছে? অডিও ধীরে ধীরে আমি ইমপ্রুভ করেছি, ক্যামেরা কোয়ালিটি ইমপ্রুভ করেছি, ফুটেজ ইমপ্রুভ করেছি, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করেছি। তোমার টেকে গিয়ে দেখতে পারবে যে পুরোনো টেক ভিডিও নাও আর নতুন টেক ভিডিও নাও, ডিফারেন্স কিন্তু সিন করতে পারবে। তো এই যে পরিবর্তন দেখিয়েছি, পরিবর্তন এসেছে, সেই জন্যই বলছি যে পরিবর্তন কিন্তু আমাদের আনতে হবে, এবং সেই পরিবর্তন আনার সময় কিন্তু অনেক বেশি বাধা খাবো, কিন্তু সেই বাধা থেকে আমরা কিছু শিখবো এবং সেই শেখার থেকে আমরা স্যাটিসফাইড হবো। আমি একটা উদাহরণ দিই। আগের দিন আমার রাতেরবেলা ঘুম হয়েছে, কতক্ষণ? খুব গরম লাগছে ঘরটায়। রাতেরবেলা ঘুম হয়েছে হলো 5.5 ঘন্টা ঘুম হয়েছে। রাতে তখন বাজে 1:30, 1:30 বাজে রাতেরবেলা। সকালে ঘুম থেকে উঠেছি কত আমার 6:30 র সময় বা 7 উঠেছি, আমি 7 এ 7টার সময় উঠেছিলাম। তো 1:30 to 7 করে দেখো ওই লাগভাগ বলতে গেলে 6.5 ঘন্টা, না 6.5 মানে কি গুনছি আমি? ওই যে যাই ঘন্টা গুনে গেল, সেই একটা ঘন্টা আমি ঘুমিয়েছিলাম। বাট সেই যে ঘুমটা ঘুমিয়েছিল একটা স্যাটিসফাইড ঘুম ছিল। কেন? রাতের বেলার মধ্যে আমার ৩ টে ভিডিও এডিট করে নেমে গেছে এবং ৩ টে ভিডিও একদম ফাইন হয়েছে, বিউটিফুল হয়েছে, এবং সেই ৩ টে ভিডিও রাতের বেলা আমি এক্সপোর্টে বসিয়ে দিয়েছি। সেটা সকালবেলা আমার এক্সপোর্ট হয়ে বসে থাকবে। এই যে একটা ইচ্ছা না, এই যে হয়ে গেল, সে স্যাটিসফাইড হয়ে গেলাম। রাতের বেলা যে ঘুমটা আমার মাত্র 5.5 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমিয়েছি, মনে হচ্ছে আমি ৭ থেকে ৮ ঘন্টা আমি ঘুমিয়েছি মনে হচ্ছে। তো স্যাটিসফাইড হওয়া খুব প্রয়োজন। স্যাটিসফাইড না হলে কিন্তু জীবনে কোনো জায়গায় কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছতে পারবে না। এটা কিন্তু আমি বলছি না, সেসব মানুষ আমি বলছি যারা কিনা লাইফে আজকে খুব গ্রোথ হয়ে গেছে। ঠিক আছে? আর মিথ্যা কান্না বন্ধ করো। লাইফে গ্রো হওনি সেই জন্য তুমি কিছু করতে পারছো না, এটা বাজে কান্না। একদম সেই কান্না কেঁদো না। লাইফে অনেক কিছু দেখা বাকি আছে। অনেক দূর অব্দি আগাবে। সেই চিন্তাভাবনা করে কিন্তু আগাবা তোমরা, এবং বলতে গেলে খুব ভালো দিন আসতে চলেছে। সেই দিনগুলোর জন্য অপেক্ষা করো। নিজের ফ্যামিলির জন্য অপেক্ষা করো। নিজের ছেলেমেয়ের জন্য অপেক্ষা করো। যেদিন তোমার ছেলেমেয়ে বলবে, "বাবা তুমি একজন সাকসেসফুল ফাদার।" ওই যে শুনবে না কানে, ওর কানে শোনা জিনিসটা খুব ইফেক্ট করবে তোমার লাইফকে, এবং তোমার লাইফে সেই চলে আসে সেই পেছনে রাখা ২০ টা ৩০ টা বছর খুব মনে পড়বে। আজ যদি তুমি দেখো সোশ্যাল মিডিয়া যারা গ্রো করছে, প্রত্যেকে ২৪-২৫ বয়সে বিয়ে করে নিচ্ছে। আর যারা চাকরি করছে তারা কিনা ৩০-৩৫ বছরে বিয়ে করছে। ভাবো আমাদের লাইফ স্প্যান কত কম এখন, ৫৫ মনে হয় এভারেজ চলছে। বা তার মাঝখানে তো কত কিছু হয়ে যায়, মানুষজন মরে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ৩৫ বছরে বিয়ে করো, তো তোমার লাইফের সিকিউরিটি কোথায়? আর তুমি এত বছর কষ্ট করবা, মা-বাবার টানা শুনবা, যে পাড়ার লোকেদের খারাপ কথা শুনবে, ছেলে কিছু করে না, মেয়ে কিছু করে না, অনেক কথা শুনবে। মেয়েদের তাও একটা সোর্স আছে যে যদি আমি মেয়েরা, অনেক মেয়েরা আছে বিয়ে করে চলে যায়, বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যায়। তাদের একটা স্কোপ আছে। কিন্তু অনেক মেয়েরা আছে নিজের পায়ে দাঁড়াতে চায়। তাদের জন্য কিন্তু খুব ভালো হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো। বাট হয়ে ওঠে না। সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু পরিশ্রম করতে হয়, এবং শেষে গিয়ে তারা ফলটা যে পাবে না, স্যাটিসফাইড হবে। তো সেই জন্য স্যাটিসফাইড কিন্তু অবশ্যই হওয়া দরকার। বিজনেস মাইন্ড সম্বন্ধে আরো যদি বলতে হয়, বিজনেস মাইন্ড এক প্রজন্ম হয় না, অনেক প্রজন্ম ধরে হয়। যদি এই চিন্তা ভাবনা করে থাকো তাহলে লাইফে কখনো মানে উঁচু হতে পারবে না। তুমি শুরু করো বিজনেস, তুমি শুরু করো, তোমার পরের প্রজন্ম সেই বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে। এই মেন্টালিটিতে চলো, অনেক দূর এগোতে পারবে, অনেক দূর। তুমি ভাবতে পারছো না তুমি কত দূর এগোতে পারবে। বাট যদি চিন্তাধারা করো যে আমি করব, তো আমার করতে সময় লেগে যাবে, অনেক পুঁজি লাগবে, পারবো না, অনেক চিন্তাভাবনা আসবে। তো সেই চিন্তাধারা করতে থাকলে কিন্তু কখনোই উঠতে পারবে না। বরঞ্চ আরো বেশি ডুবে যাবে। তো বলছি, যারা কিনা চাও পড়তে, লাইফে গ্রো করতে, তারা কিন্তু অবশ্যই শুরু করে দাও চিন্তাভাবনা। ঠিক আছে? আমি একটু ক্যামেরার সামনে যাচ্ছি যে চলছে কিনা দেখার জন্য। একটু চলছে। ঠিক আছে, সমস্যা নেই। আ একটুখানি দেখে নিতে হবে, কারণ আমি একাই শুট করছি। ঘরে আমি শুধুমাত্র একাই আছি, কোনো ভূত-মুত কেউ নেই। আমি একা আছি আর সাথে ঠাকুর আছে। ঠাকুরকে নমস্কার করে আমি শুরু করেছিলাম। আর শেষ পয়েন্ট বলছি
যে বিজনেস যখন আমার প্ল্যানিং বিজনেস, কিন্তু যখন অনেক সময় ভাবনা চিন্তা আসে যে আমি সত্যি কি বিজনেস করতে পারবো? নাকি আমি শুধু ফালতু স্বপ্ন দেখছি, বা ঠাকুর কি সাহায্য করবে? আমি কি পারবো? বা কখনো, কখনো মনে হয় ওই জায়গাটা পৌঁছে গেলে কি আমি কিভাবে ট্যাকেল করব? এসব চিন্তাভাবনা কিন্তু তোমাদের মনেও আসবে। অবশ্যই আসতে হবে, এবং সেই আসার সাথে, সাথে তুমি কিন্তু সেই জায়গায় অনেক কিছু ফেস করবে এবং অনেক কিছু শিখতে পারবে। সেইজন্য বলছি, অবশ্যই তোমার লাইফে কিন্তু এই ফেজগুলো আসা প্রয়োজন। আমি চাই তুমি লাইফ ফেজগুলো সহ্য করো, এবং সহ্য করে একদিন তুমি স্ট্রং হতে পারবে। একদিন তুমি তোমার ড্রিমকে পূরণ করতে পারবে। একদিন তুমি তোমার বিজনেস মাইন্ডটাকে একটা বিজনেসে পরিণত করতে পারবে, এবং তোমার ফিউচার জেনারেশন বলবে, "ইউ আর এ গ্রেট ফাদার মাই ফাদার।" এই দিনগুলো কিন্তু অবশ্যই মিস করবে তোমার অতীতের মানুষটা তুমি। ফেস করবে তুমি, সে মিস করবে তুমি। মনে হবে যে, "কি ছিলাম আজকে কি আছি?" আজকে এই মোটিভেশনটা তোমাকে এতটা বেশি পরিবর্তন করতে পারবে যে তুমি হয়তো অনেক কিছু পরিবর্তন হয়ে যায় তোমার মধ্যে। বাট এই ভিডিওটা কোনো একদম মনে থেকে যাবে, আমি আশা করতে পারি। এরকম ভিডিও আরো কিছু পাওয়ার জন্য অবশ্যই লাইক করে রেখো, সাবস্ক্রাইব করে রেখো, আর শেয়ার করো নিজের পরিবারের লোকেদের সাথে, নিজের ছেলে-মেয়ে বা নিজের বউ-বাচ্চা বা তোমার নিজের বন্ধু-বান্ধবী যারা আছে প্রত্যেকের সাথে শেয়ার করো। যাতে তুমি এবং তোমার সমস্ত মানুষজন ডিপ্রেশন থেকে বেরোতে পারে এবং লাইফে গ্রো করতে পারে। তো দেখা হচ্ছে পরের দিন এরকম কিছু টপিক নিয়ে। ততদিন বন্দে মাতরম।